মুসলমান ভাইদারে আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহর নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বললেন, ওগো আয়েশা, তিনটা জায়গায় কেউ কারো কথা স্মরণ রাখে না, তার মধ্যে এক নাম্বার আমি আপনাদের কাছে বলেছি, আবার বললাম। এক নাম্বার সময় যখন মিজানের পাল্লায় আমলনামাগুলি দেওয়া হবে, খুব ভালো করে বুঝবেন, কোনো দিকে নজর দিবেন না। ও মুসলমান ভাইরে আমার, জীবনের শেষ বয়ান মনে করে এবং জীবনের শেষ বয়ান মনে করে আমি আপনাদের কাছে, জীবনের শেষ জুমা মনে করে আমি আপনাদের কাছে বয়ান করতে বসেছি। মুসলমান ভাইরে আমার, বাংলার জমিনে কম মাহফিল হয় না, কিন্তু আমার আপনার দিলের ভিতরে কোনো পরিবর্তন আসে না। কেন আসে না? মুসলমান আমি আপনি এই কান দিয়া ঢুকাই, বাম কান দিয়া বাহির করি। কারণ মুসলমান একটু দিলের ভিতরে কথাগুলা জাস্ট করে নেন, দিলের ভিতরে যখন কথাগুলা ফিক্সড করে নিতে পারবেন, যখন আমি আপনি যখন কোরআন মোতাবেক, আল্লাহর নবীর সুন্নাত মোতাবেক আমার আপনার জীবনটা পরিচালিত করতে পারবো, তখনই বুঝবেন আমার আপনার জীবনটা সুন্দর হয়ে গেছে। এইবার আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ওগো আয়েশা, এক নাম্বার সময় যখন মিজানের পাল্লায় যখন আমলনামাগুলি দেওয়া হবে, তখন সমস্ত মানুষ টেনশনের মধ্যে পড়ে যাবে। দুনিয়ার জমিনে আমি আপনি কত ভালোবাসার মানুষ দেখছি, কত মহব্বতের মানুষ আছে না, বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমার জন্য আমার জন্ম, এমন মানুষ আছে না নাই? মুসলমান ভাইরা আমার, কথাগুলো খুব ভালো করে বুঝবেন, মনোযোগ দিয়া বুঝবেন। আল্লাহর নবী যখন এই কথা বললেন, ওগো আয়েশা, এক নাম্বার সময় যখন মিজানের পাল্লায় যখন আমলনামাগুলি দেওয়া হবে, ওই আখিরাতের ময়দানে প্রত্যেকটা মানুষরে ভুলে যাবে। দুনিয়ার জমিনে বাবা ছিল, মা ছিল, কত দরদের মা, কত দরদের আব্বা। দুনিয়ার জমিনে আসার পরে যখন মায়ের বুকের উপর শুই, যখন মায়ের কোলের কাছে যখন শুয়ে থাকি, যখন প্রস্রাব করে দিই, মা জননী যখন আমাকে আপনাকে যখন উঠাইয়া যখন বুকের উপর শোয়া রাখে, মা যখন নিজে প্রস্রাবের উপর ঘুমায়, সারাটা রাত যখন অতিবাহিত করে দেয়, ওই জনম দুঃখিনী মা কিন্তু এই কঠিন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে পরিচয় দিবে না। ও মুসলমান ভাইজারে আমার, আল্লাহর নবী আয়েশারে বললেন, আয়েশা গো, এই এক নাম্বার সময় কিন্তু কেউ কারো কথা স্মরণ রাখবে না রে আয়েশা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ডাক দিয়া বললেন, নবী গো, দ্বিতীয় নাম্বার সময়টা কি তাহলে আমার একটু জানায়া দিবেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বললেন, আয়েশা রে, দ্বিতীয় নাম্বার সময় যখন তোমার হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, তখন প্রত্যেকটা মুমিন মুসলমান, প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বর তখন চিন্তার মধ্যে পড়ে যাবেন, পেরেশানের মধ্যে পড়ে যাবেন। মুসা নবীর উম্মত মুসা নবীকে ডাক দিয়া বলবেন, নবী গো, দুনিয়ার জমিনে আপনি যখন কোরআনের দাওয়াত দিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন, আমরা ইসলাম গ্রহণ করেছিলাম, আপনার কথা মতো, কোরআনের কথা মতো আমার জীবন যখন অতিবাহিত করেছিলাম, ওগো নবী, আজকে কঠিন কিয়ামতের ময়দানে আমি আপনাকে বলবো, গো নবী, এই কঠিন কিয়ামতের ময়দানে আপনার আল্লাহর কাছে একটু সুপারিশ করিয়া আমারে জান্নাতের মেহমান বানায়া দেন না। কিন্তু ওই সময় মুসা নবী ডাক দিয়া বলবেন, ওরে আমার উম্মত, আমি নিজেই তো নফসি 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 করতেছি। হযরতে মুসা কারীমুল্লাহ ডাক দিয়া বলবেন, আমি মুসা নবী আল্লাহর কাছে কোনো সুপারিশ করতে পারবো না, যাও তুমি হযরতে ইব্রাহিম নবীর কাছে যাও। যখন ইব্রাহিম নবীর উম্মতেরা যখন রওনা দিবেন, ইব্রাহিম নবীর উম্মত যখন ইব্রাহিম নবীকে বলবেন, ওগো নবীজি, আমাকে একটু উদ্ধার করেন, আল্লাহর কাছে সুপারিশ করিয়া আমারে জান্নাতের মেহমান বানায়া নেন না। ইব্রাহিম নবী ওই সময় ডাক দিয়া বলবেন, ওগো আমার উম্মতেরা, আমি ইব্রাহিম নবী তো নিজেই নফসি নফসি। ও মুসলমান ভাইরা আমার, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। যদি এই দ্বিতীয় নাম্বার সময় কঠিন কিয়ামতের ময়দানে যদি নবীগুলা যখন নিজেই যখন নফসি নফসি করবে,
ও মুসলমান, একটু নিজের দিলটারে প্রশ্ন করেন না, আমি আপনি তো একজন সাধারণ মুসলমান, তাহলে এই কঠিন কিয়ামতের ময়দানে আমার আপনার হালত কি হবে? মুসলমান ভাইদারে আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। এইবার আয়েশা নবীকে ডাক দিয়া বললেন, নবী গো, এবার তৃতীয় নাম্বার কারণটা একটু জানায়া দিবেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আয়েশা রে, তৃতীয় নাম্বার কারণ, যখন মানুষগুলা যখন ফুলসিরাত পার হইতে থাকবে তখন প্রত্যেকটা মানুষ টেনশনের মধ্যে পড়ে যাবে। কারণটা কি? কেন মানুষ ফুলসিরাত পার হওয়ার সময় টেনশনের মধ্যে পড়ে যাবে? তার একটাই মাত্র কারণ, প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে চিন্তা চেতনা জেগে উঠবে, আহারে এই ফুলসিরাতটা পার হওয়ার সময় আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ যদি আমার এই ফুলসিরাতটা পার হওয়ার সময় যদি জাহান্নামের মধ্যে ফেলায়া দেয়। ও মুসলমান ভাইজারে, আমার এই তিনটা জায়গায় কেউ কারো কথা স্মরণ রাখবে না, খুব ভালো করে বুঝবেন। দুনিয়ার জমিনের মানুষ কিন্তু বলে আমি তোমারে ভালোবাসি, মহাব্বত করি, না রে ভাই না, কেউ মহাব্বত করে না, কেউ ভালোবাসে না। এই দুনিয়ার জমিনের কোনো মানুষ কিন্তু আমাকে আপনাকে ভালোবাসে না। ভালো যদি বাসে, একমাত্র ভালোবাসেন আমার আল্লাহ এবং তার নবী। কথা বলেন ঠিক কিনা?